আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়া ও আপুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফোরট্রান প্রোগ্রামিং এর 2 নম্বর কোয়েশ্চেন অর্থাৎ ফোরট্রানের ক্রম বিকাশ সম্পর্কে আলোচনা করব। সাথে আরো একটা কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, এটা হচ্ছে ফোরট্রান 4 ও ফোরট্রান 77 বলতে কি বোঝায়। প্রশ্নটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 15 সালে আসছিল, 2015 সালে আসছিল। তো চলি আমরা শর্টকাট একটা সমাধান করি। ফোরট্রানের ক্রম বিকাশ বলতে বোঝায়, এখানে ফোরট্রান হচ্ছে সর্বাপেক্ষা একটা পুরাতন হাই লেভেলের ভাষা। ফোরট্রানটা কিরকম? সর্বাপেক্ষা পুরাতন। ফোরট্রান হচ্ছে সর্বাপেক্ষা পুরাতন এবং এটা একটা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর ফোরট্রান আবিষ্কার হয়েছে কত সালে? এটা হচ্ছে 1954 থেকে 1957 সালের মধ্যে এটা আবিষ্কার করা হয়েছে। ফোরট্রান নামটার উৎপত্তি হয়েছে ফোরট্রান ট্রান্সলেশন থেকে। ফোরট্রান ট্রান্সলেশন থেকে ফোরট্রান নামের থেকে ফোরট্রান নামের উৎপত্তি। তো ফোরট্রানের ক্রম বিকাশ বলতে এইটুকুকেই বোঝায় মেনলি। আর এর সাথে ফোরট্রান 4 যেটা, ফোরট্রান 4 হচ্ছে একটি বড় ধরনের উন্নয়ন যা অতি উচ্চতর ভার্সন কার্যকর হিসেবে স্বীকৃত হয়। হুম ফোরট্রান 4 কি? একটি বড় ধরনের উন্নয়ন, বড় ধরনের উন্নয়ন যা উচ্চতর ভার্সন কার্যকরী, যা উচ্চতর ভার্সন কার্যকরী হিসেবে স্বীকৃত, হিসেবে স্বীকৃত, স্বীকৃত। আনসি, আনসির পূর্ণরূপটা হচ্ছে আনসি, অর্থাৎ আমেরিকান আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এই কি করছে? এই আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কর্তৃক ফোরট্রান একটি নতুন স্ট্যান্ডার্ড ভার্সন অবমুক্ত করা হয়। হুম 1974 সালে, যেটি ফোরট্রান 77 নামে পরিচিত ছিল। আচ্ছা, তাহলে ফোরট্রান 77 কে অবমুক্ত করে? আনসি, ANSI স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অফ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কোনটি অবমুক্ত করেন? ফোরট্রান 77। এই ভার্সনটি খুবই জনপ্রিয় হয় এবং আনসি স্ট্যান্ডার্ড 1980 সালে ISO কর্তৃক গৃহীত হয়। আশা করি প্রশ্নটা বুঝতে পারছো সবাই। ধন্যবাদ আজকে এই পর্যন্ত।